হয়েছে ফেসবুকের মাধ্যমে, কিছু আলেম নামে জালেম এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে। আরে ভাই, আপনি তো বুঝবে আমি 1-1.5 ঘন্টা কথা বলি, দুই একটা কথা তো সিলি পড়তাম হতে পারে। আল্লাহ সাইদি সাহেব হয়েছে জবাই করবা, জবাই করার পরে ছাগলের থেকে সব থেকে উত্তম জিনিসটা এবং সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার সামনে উপস্থিত করবা। উত্তম এবং নিকৃষ্ট জিনিসটা কি করতে হবে? উপস্থিত করতে হবে। লোকমান হাকিম একটি ছাগল জবাই করলেন। জবাই করার পরে ছাগলের সব থেকে উত্তম বস্তুটা জিহ্বার কলবটা নিয়ে উপস্থিত করলেন। উপস্থিত করার পরে লোকমান হাকিমের সামনে যখন এইগুলো উপস্থিত করা হলো, লোকমানের মুনিব এইগুলো দেখার পরে বলে, এটা আনছো, এবার আবার তুমি যাও, যাওয়ার পরে আবার আরেকটা ছাগল জবাই করো। জবাই করার তার মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট বস্তুগুলো আমার সামনে উপস্থিত করো। যখন ভালোটা আনতে বললেন তখন লোকমান হাকিম তার জিহ্বা আর কলব টেনে উপস্থিত করলেন। যখন খারাপটা আনতে করলেন তখনও কলব এবং জিহ্বাটা এনে কি করলেন? উপস্থিত। লোকমান হাকিম যখন তার মুনিবের সামনে উপস্থিত করলেন, উপস্থিত করার পরে মুনিব প্রশ্ন করলেন, লোকমান, যখন তোমাকে আমি ভালোটা আনতে বললাম তখনও তো তুমি জিহ্বার কলব আনলে, যখন খারাপটা আনতে বললাম তখনও জিহ্বার কলব আনলে, কি ব্যাপার? আমাদের একটু বিশ্লেষণ করে বুঝায় দাও। তখন লোকমান বলে, মুনিব শোনেন, মালিক আপনি শোনেন, আমাকে যখন আপনি খারাপ টানতে বলছেন তখন আমি জিহ্বার কলব এনেছি। একটা ব্যক্তির যদি, মানুষের যদি জিহ্বার কলব ভালো হয়ে যায় সে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। জিহ্বার কলব যদি ভালো হয়ে যায়, আপনার জিহ্বা দ্বারা অনবরত গুনাহ হওয়া সম্ভব। যদি আপনার এই জিহ্বা দ্বারা আপনি গুনাহ করতে পারেন, জিহ্বা দ্বারা হারাম জিনিসের স্বাদ নিতে পারেন, আবার জিহ্বা দ্বারা জিহ্বা লড়ায় লড়ায় মিথ্যা বলে গীবাত করতে পারে কি পারে না? এজন্য জিহ্বা নিকৃষ্ট বস্তু কি বস্তু না। রাসূল বলেছে, তোমার দুই জিনিস হেফাজতের প্রতিশ্রুতি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের প্রতিশ্রুতি দিব। দুই রানের মাঝখানে লজ্জা স্থান আর তোমার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাকে হেফাজতের জিম্মাদারি তুমি নাও, তোমার জান্নাতের জিম্মাদারি আমি নবী মুহাম্মদ দিব। পড়েন না আল্লাহু আকবার। এজন্য আমি জিহ্বাকে উপস্থিত করলাম। আর মানুষের হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, মানুষের কলবটা যদি অসুন্দর হয়ে যায়, তাহলে ওই মানুষটা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হয়ে যায়। পড়ি আল্লাহু আকবার। তাহলে কলব এবং হৃদয় আনলেন। তখন লোকমান হাকিমের মালিক চিন্তা করেন, আসলে তো লোকমানের মধ্যে অনেক জ্ঞান, অনেক হিকমা। বললেন, যাও লোকমান, আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। আজকে থেকে তোমার কাজ হলো একটা, তুমি শুধু এলাকার মধ্যে ঘুরবা, গ্রামে গ্রামে ঘুরবা আর মানুষকে হিকমত আর দ্বীনের কথা শোনাবা। পড়ি আল্লাহু আকবার। লোকমান হাকিম তিনি এত বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে নোট করে দেয়। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমা দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম এবং লোকমানকে বলেছিলাম, তুমি আমার প্রশংসা করো, তুমি শুকরিয়া আদায় করো। কারণ শুকরিয়া আদায় করলে, শুকরিয়া নিয়ামতকে বাড়ায় দেয় কে? আর একটু আওয়াজ করে বলতে হবে, বাড়ায় দেয় কে? আপনি যত শুকরিয়া আদায় করবেন, আপনি নিয়ামত পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, আপনার নিয়ামতের মর্যাদা এবং নিয়ামতকে বাড়ায় দিবেন কে? আর যদি শুকরিয়া না আদায় করেন, এই নিয়ামত আপনার থেকে ছিনায় নেবেন কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যে তুমি যদি আমার নিয়ামতের প্রশংসা করো, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি আমি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, আমি তোমার থেকে আমার নিয়ামতগুলোকে ছিনায় নিব। আল্লাহ পারে কি পারে না? যে আল্লাহ দিয়ে যে আল্লাহ নিয়ামত দিতে পারে, সে আল্লাহ নিয়ামত ছিনায় নিতে পারে কি পারে না? আজকে আপনি কোটিপতি, ক্ষমতাশালী, কালকে আপনাকে রাস্তার ফকির বানায় দিতে পারেন কে? আজকে আপনার ক্ষমতার দাপট, কালকে সকালবেলায় আপনার রান্না করা খাবার আপনার নসিবে নাও জুটতে পারে, হতে পারে কি পারে না? আরে কথা বলেন, পারে কি পারে না? আপনারা কি বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন নাই? রান্না করা খাবারও নসিবে জোটে। এখনকার আর বাতিলের পক্ষে যুবকরা যখন রুখে দাঁড়িয়েছে, 16 বছর ধরে স্বৈরাচার বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনাদের আওয়াজ এত নরমাল কেন? আপনি যে দলেরই হন না কেন, যে অন্যায় করেছে তার অন্যায়কে সাপোর্ট করলে আপনিও অন্যায় শামিল,
অন্যায়কারীকে বলতে হবে সে অন্যায় করেছে, সে আমার ভাই হোক, বলবো, অসুবিধা কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিমকে আল্লাহ এত বড় জ্ঞান দান করলেন, আর এই জ্ঞানী ব্যক্তি নিজের সন্তানকে উপদেশমূলক কিছু বাণী সন্তানকে দিলেন। আল্লাহ সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ এত বড় হিকমা আর জ্ঞান দিয়েছেন, সে তার সন্তানকে নসিহা করেছেন, সন্তানকে উপদেশ দিয়েছেন। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিই না। সন্তানরা বিপদে চলে যাচ্ছে, কিন্তু আমাদের সন্তানদের উপদেশ দেওয়ার সময় আমাদের। দেখেন লোকমান হাকিম তার সন্তানকে কি করে উপদেশ দেয়। এক নাম্বার সন্তানকে উপদেশ দিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তান খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে মারাত্মক জুলুম। চিন্তা করছেন? লোকমান হাকিম সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিলেন, হে সন্তান, হে আমার বৎস, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি চায়, আপনি নামাজ পড়েন না, এই অপরাধটাকে আল্লাহ মাফ করে দিলেও দিতে পারেন। আপনি রোজা রাখেন না, আল্লাহ অন্য কোনো বিষয় আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন। কিন্তু যদি রবের সাথে শিরিক করেন, আল্লাহর রুবুবিয়াতের সাথে, আল্লাহর জাতের সাথে শিরিক করেন, আল্লাহ এই গুনাহকে কখনো ক্ষমা করবেন না। যদি আল্লাহর সাথে শিরিক করেন, শিরিকের গুনাহ আপনার মধ্যে থাকে, আল্লাহ এটাকে কখনো ক্ষমা করবে। শিরিক দুই প্রকার, এক হচ্ছে শিরকুল আকবার, আর এক হচ্ছে শিরকুল আসগর। বড় শিরিক আর ছোট শিরিক। বড় শিরিক করলে সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়, নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়ার প্রয়োজন আছে না নাই? আবার ছোট শিরিক করলে সে কবিরা গুনাহ করে, এই কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ আপনার আমার জন্য সবসময় তওবার দরজাটা ওপেন রেখেছেন, ওপেন দ্য ডোর। আসো বান্দা, তুমি আমার কাছে তওবা করবা, আমি তোমার তওবাকে কবুল করে নিব। করতে দেরি আছে, আমি কবুল করতে দেরি নেই। পড়ি আল্লাহু আকবার। এমন রহমতের রব কে পাবেন? রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পড়ি আল্লাহু আকবার। যদি তুমি খাঁটি তওবা করো, আমি তোমার এই গুনাহকে মাফ করে দিব এবং তোমার সমস্ত অপরাধকে মার্জনা করে দিব, এবং তোমাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। পড়েন আল্লাহু আকবার। নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, তার মধ্যে সবথেকে উত্তম গুনাহগার হলো ওই বনি আদম যে গুনাহ করার পরে তওবা করে নেয়। পড়ে আল্লাহু আকবার। এজন্য এক নাম্বার শিরক হচ্ছে আশ-শিরকুল আকবার, করলেই আপনি মুশরিক, নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া দরকার। আজকে আপনাদের সামনে সমাজের প্রচলিত 7টা শিরিক বলবো, মিছিলের মতন বলতে হবে। কয়টা শিরিক সমাজে প্রচলিত, যেগুলো সমাজে অ্যাভেলেবেল, কিন্তু এগুলোকে আমরা শিরিক মনেই করি না। এমন 7টা শিরিকের কথা বলবো যে 7টা শিরিক সমাজে অ্যাভেলেবেল, প্রচলিত। এবার আপনাদের সবাইকে এক বাক্যে চিল্লায় বলতে হবে, কয়টা? কয়জন? 4-5 জন বলছে, সবাই বলেন কয়টা? মুখস্থ রাখতে পারবেন তো? কয়টা সমাজে প্রচলিত, যেগুলো চলতেছে, আমি যখন এক একটা করে বলবো আপনি দেখবেন না এটা আমাদের সমাজে হয়েই থাকে। কয়টা বলেন? আরো জোরে বলেন, কয়টা? এই উপদেশ দিচ্ছেন কে? লোকমান তার সন্তানকে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি শিরিক করো